আসসালামু আলাইকুম। আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আজকে টাইটেলটি হচ্ছে শ্রীলঙ্কা দ্য পার্ল অব দ্য ইন্ডিয়ান ওশেন, যার অর্থ হচ্ছে শ্রীলঙ্কা একটি দেশের নাম। সেই দেশ সম্পর্কে আজকে আমরা জানব, যা কিনা দ্য পার্ল মুক্তা অব দ্য ইন্ডিয়ান ওশেন। ইন্ডিয়ান ওশেন অর্থ হচ্ছে ভারত মহাসাগরের। এখানে অব যেহেতু আছে সেহেতু এর অর্থ হবে এর, তাহলে ভারত মহাসাগর এর দ্য পার্ল মুক্তা, তাহলে ভারত মহাসাগরের মুক্তা হচ্ছে শ্রীলঙ্কা। তো এই ভিডিওটি হচ্ছে শ্রীলঙ্কা সম্পর্কিত। এখানে কিছু কোশ্চেন দেওয়া আছে যে উইচ কান্ট্রি ইজ অফেন নান অ্যাজ দ্য পার্ল অব দ্য ইন্ডিয়ান ওশেন। তাহলে আমরা ইজিলি বলতে পারি যে শ্রীলঙ্কা। তাহলে উইচ কান্ট্রি যদি দেওয়া হয় শুধুমাত্র ওই দেশটার নাম বললেই হবে, তাহলে প্রত্যেকটির উত্তর হবে শ্রীলঙ্কা, আর সবগুলো ঠিক থাকবে। যে শ্রীলঙ্কা ইজ দ্য ওশেন নান অ্যাজ দ্য পার্ল অব দ্য ইন্ডিয়ান ওশেন। আশা করি বুঝতে পেরেছেন। তো যেহেতু একটি দেশ সম্পর্কে আমরা শিখব বা প্যাসেজটি দেশ সম্পর্কে, সেহেতু একটু কোড করে দেওয়া আছে। এ বি প্রথমে ইন্ট্রোডাকশন দেওয়া আছে, তারপরে হচ্ছে এই শ্রীলঙ্কার যে ভৌগোলিক যে দিকগুলো আছে সেই দিকগুলো আলোচনা করা হয়েছে। তো আমি এই প্যাসেজটিকে খুব সুন্দরভাবে ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করব। যদি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, এই ভিডিও সম্পর্কে আশা করি কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। When someone comes, যখন কেউ আসে টু শ্রীলঙ্কায়, they may often hear, তারা প্রায় শুনতে পায় the word আইবওয়ান। এই ওয়ার্ডটা হচ্ছে আইবওয়ান। তাহলে যখন কেউ শ্রীলঙ্কায় আসে, এর সম্পূর্ণ অর্থ হবে তখন তারা প্রায় একটা ওয়ার্ড শুনে, সেই ওয়ার্ডটি হচ্ছে আইবওয়ান। দিস ওয়ার্ড মিন্স, এই ওয়ার্ডটি দ্বারা বোঝায়, এমনি অর্থ হচ্ছে বোঝায় বা অর্থ। মে ইউ হ্যাভ দ্য গিফট অফ লং লাইফ, তুমি দীর্ঘজীবী হও। এর অর্থ হচ্ছে মে ইউ হ্যাভ দ্য গিফট অফ লং লাইফ, তুমি দীর্ঘজীবী হও। ইট ইজ উইথ দিস ট্র্যাডিশনাল গ্রেটিং, ইহা হয় উইথ দিস ট্র্যাডিশনাল, এই ঐতিহ্যবাহী গ্রেটিং। এখানে গ্রেটিং অর্থ হচ্ছে অভিবাদন বা সম্ভাষণ। দ্যাট এভরিওয়ান ইজ ওয়েলকামড, প্রত্যেককেই স্বাগতম জানায়। টু শ্রীলঙ্কায় প্রত্যেককেই স্বাগত জানানো হয় এই ওয়ার্ডটি দ্বারা, অর্থাৎ আইবওয়ান ওয়ার্ডটি দ্বারা, যার অর্থ হচ্ছে তুমি দীর্ঘজীবী হও। দেন শ্রীলঙ্কা হ্যাজ মেনি নেকনেমস। শ্রীলঙ্কা হ্যাজ, এখানে হ্যাজের ব্যবহার হয়েছে, যার অর্থ হচ্ছে আছে। তাহলে শ্রীলঙ্কা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য হ্যাজ বসেছে। শ্রীলঙ্কার আছে মেনি অনেক, নিকনেমস উপনাম বা নানা নাম আছে, যার সেই নামগুলো হচ্ছে সেরিনডিফ, তারপর হচ্ছে সিলন, টিয়ারড্রপ অফ ইন্ডিয়া। তাহলে ইন্ডিয়ার পূর্বে অফ আছে যেহেতু, তাহলে এর অর্থ হবে এর, তাহলে ভারতের, ইন্ডিয়া অর্থ হচ্ছে ভারত, তাহলে ভারতের। টিয়ারড্রপ, যার অর্থ হচ্ছে অশ্রু। পার্ল অফ দ্য ইন্ডিয়ান ওশেন, পার্ল মুক্তা অফ দ্য ইন্ডিয়ান ওশেন, ইন্ডিয়ান ওশেন অর্থ হচ্ছে ভারত মহাসাগর, তাহলে অফ আছে ভারত মহাসাগরের মুক্তা, এটসেট্রা। তাহলে শ্রীলঙ্কার অন্যান্য নামগুলো হচ্ছে
সেরেনডিপ, সিলন, টিয়ার অফ ইন্ডিয়া, পার্ল অফ দ্য ইন্ডিয়ান ওশেন, এটসেট্রা। দিস নেমস রিভেল, এই নামগুলো রিভেল অর্থ হচ্ছে প্রকাশ করে। এখানে দিস নেমস, এখানে অনেকগুলো নেম, তাহলে সাবজেক্টটা হচ্ছে প্লুরাল, এই জন্য এখানে ভার্বটা প্লুরাল হয়েছে। তো একটা অ্যান্টিসিডেন্ট আছে, সেটি হচ্ছে যদি সাবজেক্ট কখনো প্লুরাল হয় তখন তার ভার্বটি প্লুরাল হবে, এজন্য এখানে এস বা এস যুক্ত হয়নি। রিভেল, যার অর্থ হচ্ছে প্রকাশ করে, দ্য রিচনেস সমৃদ্ধ, অ্যান্ড দ্য বিউটি সৌন্দর্য, অফ দিস আইসল্যান্ড নেশন, আইসল্যান্ড বা আইল্যান্ড নেশন, এই জাতির যে সৌন্দর্য এবং সমৃদ্ধ এই নামগুলো প্রকাশ করে, মানে শ্রীলঙ্কার এই নামগুলো প্রকাশ করে, কি প্রকাশ করে? সমৃদ্ধ এবং সৌন্দর্য। Many travelers from ancient mariners and merchants to modern astronomers have been attracted by the beauty of this island. এখানে many travelers, অনেক পর্যটক, have been attracted, মুগ্ধ হয়েছে, by the beauty, সৌন্দর্যের দ্বারা, of this island, এই দ্বীপের। from ancient, যা কিনা প্রাচীন, mariners, নাবিক, and merchant, বণিক, থেকে, from থেকে, to modern astronaut, এখানে অ্যাস্ট্রোনটস অর্থ হচ্ছে মহাকাশচারী, আধুনিক মহাকাশচারী পর্যন্ত যে ভ্রমণকারীরা আছে, যে পর্যটক আছে, তারা কি করেছে? এই আইল্যান্ডের বা এই দ্বীপের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছে। পার্ট এতে শ্রীলঙ্কার যে সৌন্দর্য, সেই সৌন্দর্য তুলে ধরা হয়েছে। পার্ট বি, শ্রীলঙ্কা ইজ লোকেটেড ইন দ্য ইন্ডিয়ান ওশেন, ইন্ডিয়ান ওশেন অর্থ হচ্ছে ভারত মহাসাগরের মধ্যে, ইজ লোকেটেড অবস্থিত, শ্রীলঙ্কা জাস্ট অফ দ্য সাউথ ইস্টার্ন কোস্ট অফ ইন্ডিয়া, যা কিনা ভারতের সাউথ ইস্টার্ন, দক্ষিণ পূর্বাঞ্চলীয়, কোস্ট উপকূলে অবস্থিত, লোকেটেড অবস্থিত। শেপড অর্থ হচ্ছে আকৃতি, যার আকৃতি লাইক এ টিয়ার ড্রপ, অশ্রুবিন্দুর মতো। দ্য আইল্যান্ড অফ শ্রীলঙ্কা measures about 450 kilometers. From north to south and about 220 kilometers from east to west, with a total land area of about 65,006 square kilometers. তো এখানে বলা আছে যে শেপড আকৃতি, লাইক এ টিয়ারড্রপ, যার আকৃতি, এই শ্রীলঙ্কার আকৃতি হচ্ছে অশ্রুবিন্দুর মতো। দ্য আইল্যান্ড অফ শ্রীলঙ্কা দ্বীপের মেজার পরিমাপ, অ্যাবাউট প্রায় 450 কিলোমিটার্স, প্রায় 450 কিলোমিটার। ফ্রম, কোথা থেকে? নর্থ টু সাউথ, এখানে উত্তর দক্ষিণে প্রায় 415 কিলোমিটার, অ্যান্ড অ্যাবাউট প্রায় 220 কিলোমিটার্স ফ্রম ইস্ট টু ওয়েস্ট, কোথা থেকে কোথা? এটা হচ্ছে যে পূর্ব পশ্চিমে প্রায় 220 কিলোমিটার। উইথ এ টোটাল ল্যান্ড এরিয়া অফ অ্যাবাউট, সর্বমোট জমি, অ্যাবাউট প্রায় 65,600 কিলোমিটার, স্কোয়ার কিলোমিটার, বর্গ কিলোমিটার। ইট হ্যাজ মোর দ্যান, ইহার আরও আছে 1340 কিলোমিটার্স অফ কোস্ট লাইন, এখানে কোস্ট লাইন অর্থ হচ্ছে উপকূল, তাহলে উপকূলের
কত আছে? 1340 কিলোমিটারেরও বেশি উপকূল আছে। কার আছে? এই শ্রীলঙ্কার আছে। দেন ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখতে থাকুন। আশা করি যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, ভিডিওটি সম্পর্কে এই প্যাসেজটি সম্পর্কে কোনো সমস্যা থাকবে না। See, despite its modest size of Sri Lanka has a population of about 20 million. Despite অর্থ হচ্ছে সত্ত্বেও। its modest size, এখানে সাইজ বলতে its modest size মাঝারি আকৃতির সত্ত্বেও বা মাঝারি আকৃতি হওয়া সত্ত্বেও শ্রীলঙ্কার আছে এ পপুলেশন অফ অ্যাবাউট 20 মিলিয়ন। শ্রীলঙ্কার জনসংখ্যা প্রায় 20 মিলিয়ন। শ্রীলঙ্কা ইজ এ মাল্টি রিলিজিয়াস, শ্রীলঙ্কা একটি মাল্টি রিলিজিয়াস অর্থ হচ্ছে বহু ধর্মের বা বহু ধর্ম, মাল্টিরেশিয়াল অর্থ হচ্ছে বহু জাতিগোষ্ঠী, অ্যান্ড মাল্টিলিঙ্গুয়াল কান্ট্রি বহু ভাষার দেশ। তাহলে আমরা যদি প্রথম দিকে আরেকটু বলি যে ডিসপাইট ইটস মডেস্ট সাইজ, মাঝারি আকৃতি হওয়া সত্ত্বেও শ্রীলঙ্কার আছে এ পপুলেশন অফ অ্যাবাউট 20 মিলিয়ন, অর্থাৎ 20 মিলিয়ন জনসংখ্যা শ্রীলঙ্কার আছে। শ্রীলঙ্কা ইজ এ মাল্টি রিলিজিয়াস, শ্রীলঙ্কার যে বহু ধর্মের, শ্রীলঙ্কার একটি বহু ধর্মের, মাল্টিরেশিয়াল বহু জাতির বা জাতিগোষ্ঠীর, অ্যান্ড মাল্টিলিঙ্গুয়াল কান্ট্রি বহু ভাষার দেশ। দ্য ফোর মেজর এথনিক গ্রুপস আর, এখানে দ্য ফোর মেজর চারটি প্রধান নৃতান্ত্রিক গ্রুপস, নৃতান্ত্রিক জনগোষ্ঠী আর হলো সিংহলি, শ্রীলঙ্কান তামিল, ইন্ডিয়ান তামিলস অ্যান্ড শ্রীলঙ্কান মোর্স অর মুসলিমস। তাহলে চারটি যে জাতিগোষ্ঠী নৃতান্ত্রিক জনগোষ্ঠী আছে সেগুলো হচ্ছে সিংহলি, শ্রীলঙ্কান তামিলস, ইন্ডিয়ান তামিলস অ্যান্ড শ্রীলঙ্কান মোর্স অর মুসলিমস। এ ফিফথ গ্রুপ, পঞ্চম দল, ভেড্ডারা, এখানে দ্য ভেড্ডাস আর দ্য অরিজিনাল ইনহ্যাবিটেন্টস অব দ্য আইল্যান্ড। তাহলে পঞ্চম গ্রুপ হচ্ছে ভেড্ডাস, যা কিনা এই আইল্যান্ডের বা এই দ্বীপের আদি অধিবাসী। দ্য এনসিয়েন্ট হিস্ট্রি অফ শ্রীলঙ্কা, এনসিয়েন্ট অর্থাৎ পুরাতন বা এখানে পুরনো যে ইতিহাস, এনসিয়েন্ট হিস্ট্রি পুরনো ইতিহাস অফ শ্রীলঙ্কার ইজ ডিপিক্টেড, যা কিনা রচিত ইন দ্য হিন্দু এপিক, হিন্দু মহাকাব্য দ্য রামায়ণে। তাহলে আমরা একটু বলতে পারি যে পূর্ণাঙ্গভাবে বলতে পারি যে শ্রীলঙ্কার যে পুরনো ইতিহাস তা হচ্ছে রামায়ণে হিন্দু মহাকাব্যে রচিত বা চিত্রায়িত। বাট কিন্তু দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়ার্ক অন লঙ্কান অরিজিন ইজ রিলেটেড ইন মহাভম্বা, এখানে মহাবংশা অর দ্য গ্রেট ক্রনিকল। বাট কিন্তু দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়ার্ক গুরুত্বপূর্ণ কাজ ওয়ান লঙ্কান অরিজিন বা শ্রীলঙ্কার যে উৎপত্তি ইজ রিলেটেড, যা কিনা সম্পর্কিত কোনটার সাথে? দ্য গ্রেট ক্রনিকল, মহাভামসা
Then part D, Sri Lanka's economy has traditionally been based on agriculture. এখানে শ্রীলঙ্কার যে অর্থনীতি হ্যাজ ট্রেডিশনালি অর্থ হচ্ছে ঐতিহ্যগতভাবে, হ্যাজ বিন বেসড যা কিনা নির্ভরযোগ্য, অন এগ্রিকালচার কৃষি নির্ভর বা কৃষির উপর। দ্য emphasis is on exporting crops such as tree, rubber and coconuts. The emphasis গুরুত্ব দেওয়া হয় is on exporting রপ্তানি দ্রব্যের ক্ষেত্রে বা রপ্তানি এক্সপোর্টিং অর্থ রপ্তানি, ক্রপস রপ্তানি দ্রব্য, such as যথা টি, চা, রাবার অ্যান্ড কোকোনাটস নারকেলের উপর। ইনফ্যাক্ট বস্তুত শ্রীলঙ্কা ইজ দ্য লার্জেস্ট টি এক্সপোর্টার অফ দ্য ওয়ার্ল্ড। শ্রীলঙ্কা হচ্ছে সবচাইতে বড় চা রপ্তানিকারক দেশ। তাহলে বলতে পারি যে শ্রীলঙ্কা ইজ দ্য লার্জেস্ট, শ্রীলঙ্কা হচ্ছে সবচেয়ে বড় টি এক্সপোর্টার, চা রপ্তানিকারক দেশ অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বে। The country is also a major producer and supplier of a variety of spices such as cinnamon, cardamom, pepper, cloves and nutmeg. The country is also এই দেশটি আরও a major producer আরও উৎপাদনকারী and supplier রপ্তানিকারক of a variety of spices বিভিন্ন ধরনের মশলা, যেমন সিনামন দারুচিনি, কার্ডামন এলাচ, পেপার মরিচ, ক্লোভস লবঙ্গ অ্যান্ড নাটমেগ জয়ফল। তো এইসবের উৎপাদনকারী এবং সাপ্লায়ার রপ্তানিকারক। সিনামন ফার্স্ট অরিজিনেটেড ইন শ্রীলঙ্কা। এখানে সিনামন হচ্ছে বা দারুচিনি ফার্স্ট অরিজিনেটেড প্রথমে উৎপাদিত হয়েছিল ইন শ্রীলঙ্কায় অ্যান্ড ওয়াজ ইন্ট্রোডিউসড যা কিনা পরিচিতি লাভ করেছিল লেটার পরবর্তীতে টু দ্য ওয়ার্ল্ড সারা বিশ্বে বাই দ্য আরব মার্চেন্ট আরবের বণিকদের দ্বারা এখানে পরিচিতি লাভ করেছিল সারা বিশ্বে। আশা করি বুঝতে পেরেছেন। দেন ই নাম্বারে বলা আছে যে শ্রীলঙ্কার archaeological treasures reflect the civilization of the past that covered the golden age of Greece, the Roman Empire, Mayan citadels, and Napoleon greatness. এখানে শ্রীলঙ্কার আর্কিওলজিক্যাল ট্রেজার্স শ্রীলঙ্কার যে প্রত্নতাত্ত্বিক বিষয় সম্পদের বা প্রত্নতাত্ত্বিক বিষয় রিফ্লেক্ট প্রতিফলিত করে দ্য সিভিলাইজেশন অফ দ্য পাস্ট অতীতের অন্যান্য সভ্যতার সাথে দ্যাট কভার্ড দ্য গোল্ডেন এজ অফ গ্রিস যা কিনা গ্রিসের সোনালী যুগ, দ্য রোমান এম্পায়ার রোমান সাম্রাজ্য, মায়ান সিটিডালস মায়ান নগর দুর্গের অ্যান্ড নেপোলিয়ান গ্রেটনেস। এখানে নেপোলিয়ান গ্রেটনেসের সাথে তুলনা করা যেতে পারে যে শ্রীলঙ্কার যে প্রত্নতত্ত্ব বিষয়ক সম্পদের যে যা আছে তাদের সাথে তুলনা করা যেতে পারে, এই সব জিনিসের সাথে তুলনা করা যেতে পারে। দ্য কালচার যে সংস্কৃত দ্যাট ফ্লোট অনুসরণ করেছিল দোজ গ্লোরিয়াস ওই
সব গ্লোরিয়াস পাস্ট, ওই সব উজ্জ্বল অতীতকে, হ্যাজ বিন ইনরিচড সমৃদ্ধ করেছিল কাদের দ্বারা, বাই দ্য মোর রিসেন্ট, এখানে অতি সাম্প্রতিক ইনফ্লুয়েন্স প্রভাবিত করেছিল অব ওয়েস্টার্ন কলোনাইজার, ওয়েস্টার্ন পশ্চাতের যে ঔপনিবেশিকদের, অ্যান্ড ইস্টার্ন ট্রেডার্স পশ্চাতের যে বণিকদের, তাদেরকে সমৃদ্ধ করেছিল। দেন result in developing a unique mix of races and religious, arts and crafts, festivals and costumes available in this small country. এখানে that resulted, যার ফলশ্রুতিতে, in developing a unique mix, যা কিনা এই দেশটিতে গড়ে উঠেছিল ইউনিক মিক্স। কোন কোন মিক্সের কারণে সংমিশ্রণ হয়েছিল? অফ রেসেস জাতি, অ্যান্ড রিলিজিয়াস ধর্ম, ধর্ম জাতিতে যে সংমিশ্রণ দেখা গিয়েছিল, আর্টস কলা, অ্যান্ড ক্রাফটস কারুশিল্প, ফেস্টিভ্যালস উৎসব, অ্যান্ড কাস্টমস পোশাকরীতির, অ্যাভেলেবেল ইন দিস স্মল কান্ট্রি, এই ছোট দেশটিতে একটি সংমিশ্রণ দেখা গিয়েছিল, যার ফলে আর কি, যার ফলশ্রুতিতে। দেন এফে বলা আছে যে বিসাইডস দিস ম্যানমেড রিসেস ওয়ান মে ফাইন্ড দ্য গড গিভেন ব্লিচিং অফ নেচার ইন শ্রীলঙ্কা। বিসাইডস দিস ম্যানমেড, এখানে ম্যানমেড বলতে বোঝাচ্ছে যে মানুষের তৈরি, রিসেস সম্পদ, তাহলে মানুষের তৈরি সেসব সম্পদ ছাড়া, অন মে ফাইন্ড দ্য গড গিভেন ব্লিচিং অফ নেচার ইন শ্রীলঙ্কা, দ্য শ্রীলঙ্কায়, ইন যেহেতু যখন বসবে তখন অন্ত্যেস্তয় যুক্ত হবে সেই ওয়ার্ডের শেষে, বাংলা ওয়ার্ডের শেষে, যেমন শ্রীলঙ্কা, শ্রীলঙ্কায়, তাহলে শ্রীলঙ্কায় নেচার, ব্লিচিং অফ নেচার, এখানে প্রকৃতির যে আশীর্বাদ সেটা কি ছিল? গড গিভেন, ঈশ্বর প্রদত্ত, ওয়ান মে ফাইন্ড, কেউ এটা দেখতে পারবে। তাহলে শ্রীলঙ্কায় যে কেউ ঈশ্বর প্রদত্ত প্রকৃতির আশীর্বাদ দেখতে পাবে। দ্য আইল্যান্ড ইজ ব্লেসড উইথ অ্যাজুর সিস, স্যান্ডি বিচেস, গ্রিন হিলস, cascading waterfalls, abundant wildlife, and a variety of flowers and fruits. এখানে দি আইল্যান্ড, দ্বীপটি, ইজ ব্লেসড, এখানে আশীর্বাদ পুষ্ট, উইথ অ্যাজুর সিস, কী দ্বারা আশীর্বাদ পুষ্ট, বা কী সৌন্দর্য, বা কী গড গিভেন, সেগুলো হচ্ছে যে অ্যাজুর সিস নীল সাগর বেষ্টিত, স্যান্ডি বেসেস বালুতট, গ্রিন হিলস সবুজ পাহাড়, ক্যাসকেডিং এখানে তরঙ্গায়িত জলপ্রপাত, ক্যাসকেডিং ওয়াটারফলস আর কি, তরঙ্গায়িত জলপ্রপাত, অ্যাবান্ডেন্ট ওয়াইল্ড লাইফ পর্যাপ্ত বন্যজীবন, অ্যান্ড এ ভ্যারাইটি অফ ফ্লাওয়ার্স বিভিন্ন ধরনের ফুল, অ্যান্ড ফ্রুটস ফল। এইসব জিনিস দিয়েই আসলে এই আশীর্বাদ পুষ্ট, তা হচ্ছে যে গড গিভেন। দ্য কান্ট্রি অ্যাবাউন্ডস উইথ কোকোনাট গ্রোভস, স্পাইস গার্ডেন্স, টি এস্টেটস, অ্যান্ড মেনি আদার গার্ডেন্স অ্যান্ড উডস। তাহলে বলতে পারি যে দ্য কান্ট্রি দেশটিতে অ্যাবাউন্ডস প্রচুর পরিমাণে, উইথ কি আছে, কোকোনাট গ্রোভস নারকেলের বাগান আছে, স্পাইস গার্ডেন্স মশলা বাগান আছে, টি এস্টেটস এখানে চা, অ্যান্ড মেনি আদার গার্ডেন্স অন্যান্য বাগানও রয়েছে, গার্ডেন অ্যান্ড উডস অন্যান্য বাগান ও অরণ্য রয়েছে বা বন রয়েছে।
দেন ট্রাভেলার্স ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড, ট্রাভেলার্স ভ্রমণকারীরা বা পর্যটকরা, ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড সারা বিশ্ব থেকে কাম আসে টু শ্রীলঙ্কা, শ্রীলঙ্কায়। হেয়ার এখানে এ ওয়ারি ট্রাভেলার ক্যান পাস এ গ্লোরিয়াসলি লেজি ডে বাই এ প্লাম শেড ল্যাগন লুকিং অ্যাট দ্য ইনলেস অসেন। এখানে যে হেয়ার এখানে এ ওয়ারি ট্রাভেলার, এখানে ওয়ারি ট্রাভেলার অর্থ হচ্ছে ক্লান্ত যে পর্যটক, ক্যান পাস অতিক্রম করতে পারে, এ গ্লোরিয়াস লেজি ডে একটি গ্লোরিয়াস লেজি ডে বলতে বোঝাচ্ছে যে চিন্তায় দিন কাটাতে পারে। এ পাম শেড, এখানে পাম শেড বলতে বোঝাচ্ছে যে পাম গাছে আচ্ছাদিত, পাম শেডেড ল্যাগন লুকিং অ্যাট দ্য ইনলেস অসেন। অর্থাৎ আমি যদি সম্পূর্ণ অর্থটি বলি এভাবে যে এখানে একজন ক্লান্তকর পর্যটক পাম গাছে আচ্ছাদিত হ্রদের পাশে সীমাহীন সমুদ্রের দিকে তাকিয়ে চিন্তায় দিন কাটাতে পারে। অ্যান্ড ফর দ্য অ্যাডভেঞ্চার্স ডেজ ক্যান বি ফুল অফ এক্সাইটমেন্ট, যা কিনা দিনগুলো উত্তেজনা, স্নর্কলিং ডুবুরি যন্ত্র, স্নর্কলিং অর্থ হচ্ছে ডুবুরি যন্ত্র ব্যবহার করে ডুবানো, সুইমিং সাঁতার কাটা, ফিশিং মাছ ধরা, আর সেইলিং পাল তোলা, নৌকায় প্রভৃতি ভ্রমণ পূর্ণ করতে পারে। হ্যাঁ, তাহলে এই ছিল আপনাদের আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।